ভোটচোর বিজেপি পার্টি এতদিন যেটার ভয় করছিল ঠিক সেটাই করলেন এই সাধারণ হিন্দু মহিলা। বিজেপি পার্টি ভেবেছিল তাদের ভোট চুরি কেউ ধরতে পারবে না, তাদের ভোট চুরির প্রমাণ ফাঁস হবে না, কিন্তু এই সাধারণ হিন্দু মহিলা বিজেপি পার্টির ভোট চুরির বিরুদ্ধে যেই তথ্য প্রমাণ ফাঁস করেছে তাতেই বিজেপি নেতারা এখন বিরাট বড় বিপদে পড়ে গেল। কারণ বিজেপি নেতারা ভাবতে পারেনি যে তাদের ভোট চুরির প্রমাণ এইভাবে একজন সাধারণ হিন্দু মহিলা ফাঁস করে দেবে। তো চলুন এই হিন্দু মহিলার ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে বিজেপি পার্টি কীভাবে গোপনে গোপনে ভোট চুরি করেছিল এবং এই সাধারণ মহিলা কিভাবে বিজেপি পার্টির ভোট চুরি ফাঁস করে দিতেই বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেল। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। সম্প্রতি রাহুল গান্ধী একটা অত্যন্ত বিস্ফোরক দাবি করেছিলেন। উনি বলেছিলেন যদি ইলেকট্রনিক ডিভাইসের অ্যাক্সেস পাওয়া যায় তবে প্রমাণ করে দেওয়া সম্ভব যে কিভাবে কার্ড চুরি করে ভোট চুরি করে বিজেপি নেতারা জিতেছেন। ঠিক এই দাবির পরপরই কি ঘটলো, খুদ কলকাতার বুকে কড়া সুরক্ষার মধ্যে নাকি 4000 ইভিএম মেশিন পুড়ে ছাই হয়ে গেল। পুরো রহস্যের মুখোশ আমরা টানবো, শেষ পর্যন্ত দেখুন। আর দমকল মন্ত্রী নিজে খুদ মিডিয়ার সামনে এসে তাজ্জব হয়ে গেছেন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে আগুন প্রথমের দিকে লেগেছিল নিচের দিকে, 3 তলা ও 4 তলায়। ভালো কথা, শর্ট সার্কিট হতেই পারে, কিন্তু ভাই রে ভাই, মাঝখানের 5, 6 আর 7 তলা পুরোপুরি অক্ষত, ওখানে কিছুই হয়নি। আগুন ওগুলোকে ডিঙিয়ে সোজা লাফ মেরে গিয়ে লাগলো 8 তলা আর 9 তলায়, যেখানে ইভিএম গুলো রাখা ছিল। এত সিকিউরিটি গার্ড, এত 24 ঘন্টা পাহারা, এত সিসিটিভি ক্যামেরা, তার মাঝখান দিয়ে আগুন 5 তলা থেকে লাফিয়ে 7 তলা পার হয়ে গেল, সেটা কেউ দেখতেও পেল না। আর সবচেয়ে বড় কেলেঙ্কারি হলো আগুন লাগার পর দমকলকে খবর দিতেও নাকি চরম দেরি করা হয়েছিল। কেন? যাতে ভেতরকার প্রমাণগুলো ঠিকঠাক মতো কয়লা হয়ে যাওয়ার সময় পায়। রাহুল গান্ধী পরিষ্কার বলেছে যে ডিভাইস পরীক্ষা করলেই ভোট চুরির গুমত ফাঁস হয়ে যাবে, আর তার ঠিক পরপরই এত সুরক্ষিত একটা গুদামে আগুন লেগে সব প্রমাণ শেষ। এটাকে আপনি কাকতালীয় বলবেন? এত বোকা বাংলার মানুষ নয়। বিজেপি সরকার, মোদী সরকার কি ভয় পেয়ে গেল কি তাদের ভোট চুরি কেলেঙ্কারি বা সবার সামনে চলে আসবে? চোর যেমন চুরি করার পর ধরা পড়ার ভয়ে নিজের চুরির জায়গাতেই আগুন লাগিয়ে দেয়, এও কি ঠিক তেমনটাই ঘটলো? যাতে কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে না পারে, সিসিটিভি ফুটেজ বা রিকাউন্টিং এর দাবি তুলতে না পারে। তাই একেবারে গোড়াটাই কেটে দেওয়া হলো। যে ইভিএম সুরক্ষার জন্য কোর্টের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে, সেখানে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, তাহলে কার স্বার্থে, কার নির্দেশে এই অগ্নিকাণ্ড ঘটলো? চুরির খতিয়ান যাতে কোনোদিন দেশের মানুষের সামনে না আসে, তারা যে চোর এই তকমাটা যাতে কপালে না জোটে, সেই কারণে কি এই 4000 ইভিএম মেশিনকে পুড়িয়ে খাক করে দেওয়া হলো? জবাব তো দিতেই হবে।